আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হে বান্দা, আখিরাতের চেয়ে দুনিয়াকে যারা বড় মনে করেছো, দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছ, আখিরাতকে যারা পিছনে মরেছ, যারা জীবনে মনে করেছ মৃত্যুবরণ করতে হবে না, আর কবরে যাইতে হবে না, আমরা মরব না, এমনি থাকব, কিয়ামতের দিবসে আমাদের কোনো বিচার হবে না, আমাদের কোনো বিচার হবে না। কারণ আমাদেরকে কবরস্থ করার পরে আমরা মাটির ভিতরে গলে পচে মিশে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর তুলতে পারবে না। পৃথিবীর বুকে প্রায় 1 কোটির ঊর্ধ্বে লোক আছে, 1 কোটির ঊর্ধ্বে লোক আছে, তারা আল্লাহকে আল্লাহ বলেই মানে না। তারা বলে গড ইজ নাথিং, আল্লাহ আবার কি, এটা কিছুই নয়, আমাদেরকে মারা যাব, আমরা কবরস্থ করা হবে, আমাদের দেহ একেবারে পোকা মাকড় মাটিয়ে খেয়ে ধ্বংস করে দিবে, আল্লাহ আবার সেটাকে আবার এই মাটির কাছ থেকে আবার কিভাবে কি করবে, তুলে নেবে। এখন বলেন মাটি কার? মাটি আল্লাহর না? মাটি কি যদি আল্লাহ বলে তোর ভিতরে কি আছে দে, সব দিয়ে দাও, কথা বুঝাতে পারলাম? মাটি কি ধরে রাখার ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, আমাদের হাড়ি গুটি মাটির সাথে মিশে যাবে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আবার কি করবে, সংগ্রহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন শুধু তাই নয়, আমি তোমার দেহর মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে আমি সংগ্রহ করব। আমরা মানুষকে কবরস্থ করি, কবরস্থ করার পরে আমাদের হাড়গুলি মাংসগুলি সবগুলি মাটি খেয়ে ফেলে, ঠিক কিনা? কিন্তু বাইরা আমার কোমরের ভিতরে মাজার ভিতরে এমন একটা হাড় আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখে দিয়েছেন। এই মাজার হাড়টা কোনো মাটি খাওয়ার কোনো ক্ষমতা রাখে না, ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আবার কুন ফায়াকুনের মাধ্যমে আবার পুনরায় মানুষকে পুনরুজ্জীবিত করবে। এখন প্রশ্ন হলো, আপনাকে যখন আল্লাহ প্রথমবার বানাইল, কারো পরামর্শ নিছিল কিনা? বলেন, কোন পরামর্শ নিছে? কোন পরামর্শ নেয় নাই। সুতরাং একটা জিনিস যদি আপনি প্রথমবার বানাইতে একটু চিন্তা ভাবনা করতে হয়, কঠিন হয়। একটা জিনিসকে প্রথমবার বানানোর পরে দ্বিতীয়বার বানানোটা একদম সহজ হয় না, কঠিন হয়? সহজ না? আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ ছিল না, আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টি করলেন, কারো কাছে পরামর্শ করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে সৃষ্টি করে পুনরুজ্জীবিত করবেন, এতে কারো কোনো পরামর্শের প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তুমি দুনিয়াতে কি করেছো? কার আদেশ মানছো? কার কথাই চলছো? কাকে তুমি নেতা মানেছো? কার অনুগত্য করেছো? আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করেছো কিনা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুঁটে গুণে হিসাব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কিয়ামতের ময়দানে হিসাবের দিন হিসাব করে যার ওজনের পাল্লারা ভারী হয়ে যাবে, আমি রব্বে কারীম তার হাতে আমি আমলনামারা ডান হাতে তুলে দেব। ডান হাতে দাঁড় তুলে দেওয়া হবে। আল্লাহর দরবারে তার হিসাব দেওয়াটা একদম সহজ হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়াতে জীবন যাপন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচারের সম্মুখে দাঁড়িয়ে বিচার দেওয়াকে যারা ভয় মনে করবে এবং নিজের প্রবৃত্তি অনুসারে কাজকর্ম করা থেকে যারা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রেখেছি জান্নাতের আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন বান্দা জেনে রেখে দাও, ওই দিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি তোমার বাম হাতে যখন আমলনামাটা তুলে দিব, সেই দিন তোমার কান্না ছাড়া আর কিছুই থাকবে না, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আফসোস থাকা সত্ত্বেও বান্দা তুমি আর কোনোদিন কোনো কিছু চাইতে পারবে না। বান্দা ডাকদা বলবো মাবুদ মেহেরবানি করিয়া তুমি যদি আমাকে আর একটা বার চান্স দিতা, আর একটা বার যদি সুযোগ দিতা, আর একটা বার দুনিয়াতে যদি আমাকে পাঠাতা, আমি আমার জীবন জিন্দেগি গোটা লাইফটা আমি কোরআন হাদিস দ্বারা সাজাইয়ে নিতাম, জীবনে আমি আর কোনোদিন বাম পথে চলিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা, অসম্ভব কোন কল্পনা আমার কাছে দাবি করবা না। তোমাকে আমি 70 বছর 80 বছর 100 বছর আমি তোমাকে কি দিয়েছিলাম? আয়ুকাল দিয়েছিলাম। এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ আমি তোমাকে দিয়েছি। লম্বা জীবনের ভিতরে তুমি একটা বার তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও নাই, আল্লাহ বলে তুমি আমাকে স্বীকারোক্তি দাও নাই। এখন তুমি আমার আযাবের ভয় দেখে তুমি বলতেছো বান্দারে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও। না না না, এটা কোনোদিন তোমার পক্ষে সম্ভব না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমার আমলনামারা পরে দেখো, বান্দা বলবে আল্লাহ এই কেমন দোষ, এটা কেমন একটি আলামত, সমস্ত দোষ ত্রুটি আমি আমার লম্বা আয়ুকালের ভিতরে যেখানে যা করেছি সব কিছু তুমি আমাকে গোটাই গোটাই দেখেছ। বান্দা মনিবে আল্লাহর দিকে, আল্লাহর চেহারার দিকে তাকাবে, আর একবার আমলনামার দিকে তাকাইয়া বান্দা বলবে দেখো মালি হাদাল কিতাবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বান্দা ডাকদা বলবে মাবুদ
এটা কেমন একটা আমলনামা আমার হাতে দিলাম, জীবনে ছোট গুনাহ করেছি সেটাও এখানে লিপিবদ্ধ করেছ, বড় গুনাহ করেছি সেটাও তুমি লিপিবদ্ধ করেছ, ঘরের ভিতরে বৈশা বৈশা কুপরামর্শ করেছি সেটাও তুমি দিয়েছ। আল্লাহ, অমককে আমি গালি দিয়েছি সেটাও তুমি আমাকে দিয়েছ, অমককে আমি থাপ্পড় মেরেছি সেটাও তুমি আমার আমলনামার ভিতরে তুলে ধরেছ। আল্লাহ গো, তুমি যে এত বড় মহান আল্লাহ, এটা যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা ভাবনা করতাম তাহলে আমি কোনো দিন আর বাম পথে চলিতাম না। আফসোস, মানুষের জীবনে আফসোস, পরকাল জীবনে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধানকে যদি প্রত্যাখ্যান করে চলি, আমাদের পরকাল জীবনে ধাপে ধাপে আফসোস আর আফসোস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামের কিনারায় যখন দেওয়া হবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। বান্দাকে যখন জাহান্নামের ভিতরে প্রেরণ করা হবে, মা যেরকম ভাজি করে এই পিঠ আর ওই পিঠ, কথা বলছেন কি, ওই রকম তার জাহান্নামের আগুন দ্বারা তাকে সেকা দেওয়া হবে, ভাজি করা হবে মাছ ভাজির মতো। সেই ভাজি খেয়ে তারা ওই জাহান্নামীরা তখন সেদিন আফসোস করে বলবে, জাহান্নামের উকি হইল 19 জন ফেরেশতা। এই ফেরেশতারা ডাকদা বলবে, হেরে বান্দা, জান্নাত বাদে তুমি জাহান্নামের ভিতরে এসেছো কেন? বান্দা তখন আফসোস করে বলবো, ও আল্লাহর ফেরেশতারা, আমাদের জীবনে আফসোস, আমাদের জীবনে আফসোস, আমাদের জীবনে আফসোস। আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। বান্দা বলবেন, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি অনুসরণ করতাম, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নেতা হিসাবে মানতাম, তাকে যদি নেতা মানতাম, তার অনুসরণ অনুকরণ যদি করতাম, আল্লাহর বিধান যদি মানতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা অনুসরণ অনুকরণ করতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামের আগুনের ভিতরে বাজি হওয়া লাগতো না। এখন বলেন, এই সময়টা কি আমাদের সামনে আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা ওই দিন যাবে, যাওয়ার পরে এবার বান্দাকে জাহান্নামের ভিতরে প্রেরণ করা হবে। কোথায় প্রেরণ করলো? জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে যখন বান্দাকে প্রেরণ করা হবে, এই আমলনামা যখন বান্দাকে দেখানো হবে, আল্লাহ কি বান্দা তখন নীরবে একটা প্রশ্ন করবে, মাবুদ, আমরা জীবনে এত দুষ্টামি করেছি,
এত ফাজলামি করেছি, এত কুরুক্তি করেছি, এত বেহায়া অবস্থায় চলেছি, তুমি আমাদের এই রেকর্ড ফাইল তুমি কেমনে করে সংগ্রহ করলা? প্রশ্ন আছে না? আমরা মনে করি গুনাহ করলাম, এটা কি কারা দেখলো? কেউ দেখছে? চুপ করে করে ফেললাম, চুপ করে একটা বড় অন্যায় করে ফেললাম। আল্লাহ বলেন কেহ যদি না দেখে সেটা আমি দেখি এবং প্রমাণ রাখি, রেকর্ড করি, ভিডিও করে রাখি, রেজিস্টার খাতায় লিখে রাখি, এবং সেটাই তোমাকে কিয়ামতের দিন পেশ করা হবে। আল্লাহ বলে, বান্দা বলবে তাই কি আল্লাহ? এটা তো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জেনে রেখে দাও, আমি তোমাকে বানিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি। তোমার মনের ভিতরে যে ওয়াসওয়াসা আছে, যে পরিকল্পনা আছে, মনের ভিতরে যে ভাব আছে, সব কিছু আমি রাব্বে কারীম সব কিছু আমি জানি। এবং শুধু জানি না, আমি তোমার একদম সাহারিয়া রগ, বরং তার চেয়েও অনেক কাছে অবস্থান করি। কোথায় আছো বান্দা? আমি তোমার অত্যন্ত অনেক কাছে। কেমন কাছে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে প্রশ্ন করেছিল। ছেলে ছিল 18 জন। কতজন? 18 জন ছেলে ছিল। এই 18 জন ছেলেকে যখন দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্ব যখন ছেলেদের মাঝে বুঝিয়ে দিবে, ছেলের সংখ্যা হলো 18 জন। কতজন? 18 জন ছেলের ভিতরে একটা বাপের যদি 5টা সন্তান থাকে, জমি জিরাতগুলি সুন্দরভাবে বন্টন করে দেয়, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন চিন্তা করলেন আমার তো এখন বয়স হয়ে গেছে, যে কোনো সময় আমার চলে যেতে হবে, তাতে কাজে কাজে আমি আমার বিশাল রাজত্ব, সূর্য যেখান থেকে উঠে আর যেখানে অস্ত যায় এর মধ্যে বিশাল রাজত্ব রাম, আমি কোন ছেলের হাতে ন্যস্ত করে দিব? কারণ সকল ছেলের মন মেজাজ তো একরকম না। আমার বন্ধুরা ছেলেদেরকে ডাকলো, ইন্টারভিউ দেওয়া হলো, আসো তোমরা আসো। কারণ হুট করে যদি একজন ছেলেকে রাজত্বের চাবিকাঠি দেওয়া হয়, 18 জন ছেলের মধ্যে 17 জন তার বিদ্রোহ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এই জন্য তো প্রজ্ঞাবান পিতা তার ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ছেলেরা, বলো তো এই পৃথিবীর বুকে সবচেয়ে কাছে কোন জিনিস? সবচেয়ে কাছে কোন জিনিস? একক ছেলেরা একক প্রশ্নের জবাব দিল। আল্লাহ, আমার পিতা, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মনে হয় যে আমরা আপনার সম্মুখে বসে আছি, এইটাই হয়তোবা সবচেয়ে কাছের জিনিস। এইভাবে একজন একক প্রশ্ন এককভাবে জবাব দিল। কিন্তু ছোট্ট ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করলো, বাবা তুমি বলো তো এই পৃথিবীর বুকে কোন জিনিস সবচেয়ে কাছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আব্বা আমার তো মনে হয় এই পৃথিবীর বুকে সবচেয়ে কাছে হলো মউত, সবচেয়ে কাছে হলো মাউত। এর চাইতেও অন্য কোনো জিনিস এত কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহিনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিলাম। সুতরাং প্রজ্ঞাবান ছেলে, প্রজ্ঞাবান
প্রজ্ঞাবান ছেলে সুন্দর ভাষায় জবাব দিল, আমার আব্বা, আমার মনে হয় এই জগতে মৃত্যুটাই হলো সবচেয়ে নিকট। বাবা দাউদ আলাইহিস সালাতু সাল্লাম বললেন, হো আমার মাই ডিয়ার সন্স, হো আমার ছেলের দলেরা, তোমরা শোনো, ভালো করে শোনো। আমার আর একটা প্রশ্ন তোমাদের কাছে রইল। সেই প্রশ্নটা হলো, বাবারা তোমরা বলবো সবচেয়ে দূরে কোন জিনিস? কাছে হইল এটা, তার দূরে কোনটা? একক ছেলে একক ভাবে প্রশ্নের জবাব দিল। আব্বা, এখান থেকে আমেরিকা সবচেয়ে দূরে, জাপান সবচেয়ে দূরে, ইতালি সবচেয়ে দূরে। দেখছে, একজন একক রাষ্ট্রের কথা উল্লেখ করে, একক স্থানের কথা উল্লেখ করলেন যে এইটা সবচেয়ে দূরে। 17 জন পার হয়ে গেল। এবার 18 নাম্বার সবচেয়ে ছোট্ট ছেলে, সেই ছেলের নাম কি বলেন? বলেন। সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম। তাকে যখন জিজ্ঞাসা করল, বাবা বলো তো দেখি, এই পৃথিবীর বুকে সবচেয়ে দূরের কোন জিনিস? ছোট্ট ছেলে সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম প্রশ্নের জবাব দিলেন, আব্বা আমার তো মনে হয় এই পৃথিবীর বুকে সবচেয়ে দূরের জিনিস হইল কবর। আজকে বাংলাদেশে রাজধানী ঢাকাতে যদি কোনো ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যে ফেসবুকে সংবাদ এসে যায়, ঠিক কিনা? ইউটিউবে দেখায়, রেডিও টেলিভিশনে দেখায়, পত্রিকায় খবর আসে পরের দিন। আবার ইসরায়েল রাষ্ট্রে ইহুদিরা মুসলমানদেরকে আগুনে পুড়ে মারতেছে, খাদ্যের অভাবে দিয়ে মারতেছে। সেটাও আমরা ছবি সহ আমরাও ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনের সামনে বসে দেখি, ঠিক কিনা? আমেরিকার মতো একটা শহর দাবানলে জলে সারকার হয়ে গেল। সেই সংবাদ, সেই দৃশ্য আমরা ঘরে বসেই দেখতে পারি। এমন প্রযুক্তি আমাদের হাতে। তাম পৃথিবীটা একটা প্রযুক্তির মুঠে এসে গেছে। আমার ভাইরা মন দিয়ে শুনে রেখে দেন, কিন্তু আপনার বাড়ির পাশেই 5 হাত 10 হাত দূরে আপনার দাদির কবর, আপনার দাদার কবর, আপনার মা বাবার কবর। ওই কবরের ভিতরে মুনকার নকির কি প্রশ্ন করতেছে, প্রশ্নের জবাব দিতে পারছে কি পারে নাই? না পাওয়ার কারণে মুনকার নকির আপনার দাদা দাদিকে, আপনার মা বাবাকে কি পরিমাণ সাজা দিচ্ছে, কোন রেডিও টেলিভিশন পেপার পত্রিকায়, ইউটিউবে, ভিডিও, ফেসবুকে কোনো কিছুই দেখতে পারি না। পারি না। তাহলে বোঝা যায় যে কবরটা হলো সবচেয়ে দূরে। পিতা ডাকদা বললেন, সুলাইমান, 2টা প্রশ্নের উত্তর তুমি কারেক্ট করে দিয়েছ। এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন। এবার বলো, কোন জিনিসের কোনো মূল্য নাই? মূল্য নাই, মূল্য নাই, কোনো জিনিসের মূল্য নাই। একেবারে কোন জিনিসের একদম একেবারে মূল্যহীন এমন একটা জিনিসের নাম বলো। 17 জন ছেলে বলা শুরু করে গেল, ও আল্লাহ, বাতাসের কোনো মূল্য নাই। বাতাস ছাড়া বাঁচবো? এক মুহূর্তে বাঁচবেন? বাতাসের কোনো মূল্য নাই। আর এক ছেলে বলে, আল্লাহ, পানির কোনো মূল্য নাই, পানির ওপর নাম জীবন। তাহলে মূল্য আছে না? আছে।
পানির কোনো মূল্য নাই। কেউ কেউ বলো আব্বা একটা জিনিসের মূল্য নাই, সেটা হলো শাকসবজির কোনো মূল্য নাই। শাকসবজির যদি মূল্য না থাকে আমার বাংলার কৃষকেরা এত কষ্ট করে চাষাবাস করে কেন? মূল্য নাই? ওটা মূল্য আছে, পুষ্টি যোগায়, হজম শক্তি ভালো রাখে, ঠিক কিনা? পিতা ডাকতে বললেন, হো আমার ছেলেরা, না না না, আমার প্রশ্নের জবাব তোমরা সুন্দরভাবে দিতে পারো নাই। 17 জন আউট। এবার 18 নাম্বার সন্তান হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞাসা করলেন, বাবা সুলাইমান, লাস্ট প্রশ্নের জবাবটা তোমার কাছে চাই, বলো বাজান কোন জিনিসের মূল্য নাই? ছোট্ট ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলল, বাবা গো, ওই জিনিসের মূল্য নাই যাহার ভিতরে আত্মা নাই, তার মানে মরা লাশের কোনো মূল্য নাই। এখন প্রশ্ন হলো, একটা মানুষ যত বড় মর্যাদার অধিকারী হোক না কেন, যত বড় নামি দামি হোক না কেন, ওই মানুষটা যদি তার ভিতরে আত্মা না থাকে, মানুষটা যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আর মানুষ থাকে না, ওইটা লাশ হয়ে যায়। এখন বলেন, ওই দামি মানুষটা মারা গেল, লাশ হয়ে গেল, এখন বলেন তো কোনো টাকা পয়সা দিয়ে ওই লাশটা কেউ কিনে নেবে নাকি? আপনারা আবার কিনবেন না? কে কিনবেন না? কে? এটা তো অনেক দামি মানুষ, জীবনে ভালো ভালো খাইছে, অনেক জ্ঞান আসাল, অনেক পাওয়ার আসাল, অনেক কিছু আসাল, নিবেন না? কি করবেন? কোনো কাজে লাগবে না, তাই না? অতএব পিতা বললেন, তাহলে বাবা সুলাইমান, তোমরা তিনটা প্রশ্ন আমি তোমাকে কি করে দিলাম, সুন্দর ভাষায় তুমি আমার প্রশ্নের জবাব দিলা, তাহলে রাজত্বের, আমার পরে রাজত্বের অধিকারী তুমি বাবা হবে। আমার ভাইয়েরাম, সেই অবস্থায় হয়ে গেল, জাহান্নামে যখন আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন আপনি কিনারায় দেখবেন, তখন আপনাকে প্রশ্ন করা হবে, কেন তুমি জাহান্নামের ভিতরে এসেছ? তাকে আপনাকে জাহান্নামের রক্ষী বাহিনীরা প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নটা কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। কুরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ, আপনাকে কবর থেকে শুরু করে একবারে হাসরের ময়দান পর্যন্ত আপনার জীবনে কি সমস্যা হতে পারে, কি আপনার জীবনে কি প্রশ্ন হতে পারে, সমস্ত প্রশ্নগুলি আউট করে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আউট করে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে। আমরা হতভাগা মানুষ, তাই আমরা কুরআনুল কারীমের কাছে আসি না, কুরআনুল কারীম পড়ি না। পরকালে কি হবে আল্লাহ জানাই দিছে না? কোথায় জানাইছে? কোরআনে জানাইছে। তাহলে কোরআনে জানাইছে, আল্লাহ তো জিজ্ঞাসা করব, তাহলে তোমাকে তো বলে দিছিলাম এগুলা কোরআনে আছে, কি হবে না হবে এই প্রশ্নের জবাব কোরআনের আছে, তাহলে তুমি কেন কোরআন পড়ো না? এখন প্রশ্ন হলো বোঝানোর জন্য, মনে করেন আগামী 5 তারিখে আপনার এসএসসি পরীক্ষা অথবা কোনো বার্ষিক পরীক্ষা, আপনাকে প্রশ্ন ফাঁস করে দেওয়া হলো, এই যে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন করা হবে, তুমি শেখানো। তারপরেও যদি আপনি না পড়েন, তাহলে আপনি কি আসলে ছাত্র না ছাত্র নামে কলঙ্ক? ছাত্র নামে কলঙ্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, মানুষ জেনে রেখে দাও, তোমাকে কোরআন দেওয়া হয়েছে তোমাকে হিদায়তের জন্য, যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমার কাছে কোরআনুল কারীম হাকিম দেওয়া হয়েছে, তুমি এগলা পড়ো নাই, তাহলে কেমন? তাহলে তোমার অবস্থা কি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কত সংখ্যক জিন এবং মানুষকে আমি জাহান্নামের ভিতরে প্রেরণ করে দেব, কারণ আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম। এই অন্তর দিয়ে তারা কথা বলে নাই, চিন্তা করে নাই কি হতে হবে তাদের সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, লালনকর্তাকে, তাদের নবী কি, এই সব কিছু তারা অন্তর দ্বারা চিন্তা করে নাই। শুধু তারা অন্তর দ্বারা চিন্তা করেছে দুনিয়াতে কেমনে কাকে ঠকাইয়ে কিভাবে কাকে মেরে খাওয়া যায়, কোথায় কিভাবে করা যায়, নিজের পেট নিয়ে চিন্তা করেছে, পরিবার নিয়ে চিন্তা করেছে। কিন্তু তার মৃত্যুর পরে যে আল্লাহর কাছে তার ঠিকানা হবে এই বিষয়ে তারা কোনোদিন চিন্তাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দুইখানা হরিণী চক্ষু দিয়েছিলাম, শীতল চক্ষু দিয়েছি। এই চক্ষু দুইটা দিয়া তারা কোনোদিন আমার কোরআনুল কারীমকে চাই দেখে নাই, আমার কুদরতি নিশানাগুলি তারা দেখেছে, কোনোদিন তারা শুকরিয়া জ্ঞাপন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি তাদেরকে কি দিয়েছিলাম? কর্ণ দিয়েছিলাম, কান দিয়েছিলাম। এই কান দ্বারা তারা মুয়াজ্জিনের আযান শুনেছে, আর আযান শুনে তারা ওই টিভির সামনেই বসে বসে সময় কাটিয়েছে, কোনোদিন মসজিদে যায় নাই। মসজিদের আযান শোনা সত্ত্বেও তারা না শোনার বান করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এত কিছু দিলাম, অন্তর দিলাম, ব্রেন দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম বান্দা, সব কিছু তোমাকে উজাড় করে দিলাম, ধন দিলাম, ভান্ডার দিলাম, সব কিছু দিলাম। সব কিছু পাওয়ার পরে তুমি আমার সাথে নাফরমানি করিতেছ, তাহলে তুমি মানুষ না। উলাইকা কাল আনআম, তুমি হইলা চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু। বালুহুম আদল, শুধু তাই নয় তার চাইতেও তুমি নিকৃষ্টতম। উলাইকা হুমুল গাফিলুন, বলেন তুমি হইলা একজন অলস আমার ভাইরা খেয়াল করে শোনেন, চতুষ্পদ জন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলল তুমি চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু। এটা বলল আমাকে প্রশংসার জন্য না গালি দেওয়ার জন্য? কথা বলেন। আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জানোয়ার বলল, এটা কি প্রশংসা করার জন্য না গালি দেওয়ার জন্য? কথা বলে, বোঝেন না? আমার ভাষা বোঝেন নাই? এটা কি দেওয়ার জন্য? গালি দেওয়ার জন্য। এই তুরি তো শেষ হয় নাই, আবার বলছে আল্লাহ, বালুহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। এবার বলেন, আপনার চতুষ্পদ জানোয়ার হলো গরু, 4 পা, আবার কুকুরও হলো 4 পা। এখন প্রশ্ন হলেন, এটাও জানোয়ার ওইটাও জানোয়ার, কিন্তু এটা হারাম ওইটা হলো হালাল। ওইটা আমরা বিক্রি করা যায়, দুধ খাওয়া যায়, গোস্ত খাওয়া যায়, সব কিছু করা যায়, কিন্তু চতুষ্পদ জানোয়ার। এখন কুকুরটিও যদি হাটে নেন, কি কিনবে কিনা? আর কুকুর যে ঘরে রাখে ও ঘরে তো
আল্লাহর রহমতের ফেরেশতাও আসে না, তাহলে বোঝা যায় ওইটা জানোয়ারের চাইতেও কি নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই বলে শেষ করে নাই, উলাইকা হুমুল গাফিলুন, বরং তোমরা হলো আলসের জাতি, তোমরা হলো একদম অলস। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে আরো প্রশ্ন করবে, কেন তুমি জাহান্নামে আসলা? জাহান্নামে এসে তুমি কি কি করবা? তোমার তো অবস্থা খারাপ। এবার তুমি দেখো কেনই বা তুমি জাহান্নামে এসেছ। ওয়ায়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানা। ওয়ায়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। বান্দা যখন বলবেন, আল্লাহ আমি রসুলকে বাদ দিয়ে আমি অমককে আমি বন্ধু বানিয়েছিলাম, আমার নবীকে নবীর আদেশ অনুসরণ না করে আমরা অন্যজনকে অন্য নেতাকে আমরা বন্ধু বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধুদের ব্যাপারে সুন্দরভাবে বলেছেন, ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন্নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আন ফাহাল আনতুম মুগনুন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাদেরকে আমরা দুনিয়াতে অনুসরণ করেছি, নেতা মেনেছি, মাতাব্বর মেনেছি, মুরব্বী মেনেছি, এদেরকে সহ যখন আমাদেরকে জান্নাতে দিবি, অর্থাৎ দুর্বলদেরকে সহ সবলদেরকে সহ যখন জাহান্নামে প্রেরণ করা হবে, তখন দুর্বলেরা বলবে সবলদেরকে প্রশ্ন করবে, তোমরা সমাজের নেতা ছিলাম, আমরা তোমার কথায় উঠেছি আর বসেছি, আজকে তোমার কথা ফলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে প্রেরণ করেছে। এখন প্রশ্ন হলো, তুমি কি আমাদের এই জাহান্নামের আগুনের সাজা কি তুমি কিছু অংশ ভোগ করবা কিনা? ভোগ করবো বলে না। সবলেরা তখন বলিবে, সবলেরা বলবে, কালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না ফীহা ইন্নাল্লাহা হাকামা বাইনাল ইবাদ। সবলেরা তখন দুর্বলদেরকে বলবে, ভাইরা শোনো, জাহান্নামের ভিতরে হট্টগোল করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও ফয়সালা করে দিয়েছে জাহান্নাম, আমাদেরও ফয়সালা করে দিয়েছে জাহান্নাম, সুতরাং আল্লাহ বান্দাদের বিচার করে দিয়েছে, দোষারোপ করে লাভ নাই। তোমাকেও জাহান্নামে দিয়েছে, আমাকেও জাহান্নামে দিয়েছে, সুতরাং দোষারোপ করে কি হবে না, কোনো লাভ হবে না। এবার আল্লাহ বলবেন লাভ হবে না। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। দুর্বলেরা সবলদেরকে ডাকতে বলবে, হ্যাঁ আমার ভাইরা, আজকে তোমাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি, তাহলে
বলো আল্লাহ যেন আজকের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে আপাতত একদিনের আযাব যেন মওকুফ করে দেয়। কয়দিনের আযাব? একদিনের আযাব যেন মওকুফ করে দেয়। আল্লাহ বলবেন ক্বালু আওয়ালাম তাকিতাআতিয়াকুম রুসুলাকুম বিল বায়্যিনাতি ক্বালু বালা ক্বালু দুউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। দুর্বলেরা সবলদেরকে বলবে ভাই তোমরা তো তোমাদের কারণে আমরা এসেছি। জাহান্নামের রক্ষীরা আবার বলবে তোমরা কেন এখানে এসেছো? তোমরা কাকে নেতা মানছো? কার অনুসরণ করছো? কার আদর্শ মেনে চলছো? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? উলামায়ে কেরাম যায় নাই? আল কোরআন কি তোমাদের মাঝে যায় নাই? সুতরাং তাহলে তোমরা জাহান্নামের ভিতরে এসেছো কেন? তারা বলবো হ্যাঁ আমাদের কাছে আলেম উলামাগণ এসেছিল, তাফসীর মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে, আলেমরা কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করেছে, নবী রাসূলগণ আমাদের কাছে এসেছে, কিতাবও আমাদের কাছে এসেছিল, তার উপরে আমরা একদম গাড় ঘুরাইয়ে চলেছি।